হরে কৃষ্ণ। আজ অগ্রহায়ণ মাসের সংক্রান্তি। কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজোর ঘট স্থাপনা হয়েছিল, আর আজকে এই পুজোর ব্রত পালন আর উদযাপন হলো। অগ্রহায়ণের প্রতি রবিবারেই এই পুজো করা হয়, আর সংক্রান্তিতে হয় তার উদযাপন। তেমনি আজকে আমারও ছিল এই পুজো। অনেক মহিলারাই এই পুজো করে থাকেন তাদের পরিবারের কল্যাণের জন্য। আমি আজকে এই ইতু পুজো সংক্রান্তই একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলবো। আশা করি আপনাদের সকলেরই এই ব্রত কথা শুনতে ভালো লাগবে। অনেক আগে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী এক গ্রামে বাস করতেন। তাদের ছিল দুটি কন্যা সন্তান, উম্ন আর ঝুম্ন। ব্রাহ্মণ ব্রাহ্মণী ছিলেন খুবই গরিব, তাদের কোনো রকমে চলতো দিন গুজরানি। তা উম্ন ঝুম্নকে তাদের বাবা অত পছন্দ করতেন না। তা যাই হোক, একভাবে কেটেই যাচ্ছিল তাদের দিনগুলো। একদিন ব্রাহ্মণের হঠাৎ পিঠে খাওয়ার শখ হলো। তা বাজার থেকে পিঠের সমস্ত উপকরণ নিয়ে এসে ব্রাহ্মণীকে বললেন যে আজকে তুমি পিঠে করো, তারপর আমি খাবো। তা ব্রাহ্মণী পিঠে করতে বসলেন, আর ব্রাহ্মণ গেলেন রান্নাঘরের পেছনে, চুপি চুপি বসে পিঠে গুনতে লাগলেন। তা ব্রাহ্মণী যখন ব্রাহ্মণকে পিঠে খেতে দিলেন, তখন ব্রাহ্মণ দেখল যে তাতে দুটো পিঠে কম পড়েছে। তখন তিনি ব্রাহ্মণীকে রেগে গিয়ে বললেন, আর দুটো পিঠে কোথায় গেল? তখন ব্রাহ্মণী বললেন, আমি দুটো পিঠে মেয়ে দুটিকে দিয়েছি। একথা শুনে ব্রাহ্মণের খুবই রাগ হলো, কিন্তু মুখে তিনি কিছুই বললেন না। কয়েকদিন বাদে তিনি ব্রাহ্মণীকে বললেন, আজ উম্ন আর ঝুম্নকে নিয়ে ওদের পিসির বাড়িতে রেখে আসব। ওদের পিসি তো খুব বড় লোক, ওখানে ওদের খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না, আর ওখান থেকেই ওদের বিয়ে থাও হয়ে যাবে। ব্রাহ্মণী মনে মনে রাগ করলেও মুখে কিছুই বলতে পারলেন না। তখন ব্রাহ্মণ উম্ন আর ঝুম্নকে নিয়ে বাড়ির থেকে রওনা দিলেন। অনেক দূর চলার পর একটা জঙ্গলে এসে পড়লেন। ততক্ষণে উম্ন আর ঝুম্ন খুবই খিদে তেষ্টায় কাতর হয়ে পড়েছে। তারা আর জেগে থাকতে পারল না, বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন ব্রাহ্মণ। তিনি তাদের মাথা দুটো ইটের ওপর শুইয়ে রেখে শামুক আর গুগলির মধ্যে কিছুটা আলতা মাখিয়ে চারিপাশে আলতা ছড়িয়ে চলে গেলেন সেখান থেকে। উম্ন ঝুম্ন ঘুম ভেঙে দেখল কোথাও তাদের বাবা নেই, আর চারিপাশে রক্ত ছড়িয়ে রয়েছে। উম্ন তখন ঝুম্নকে বলল, বাবাকে নিশ্চয়ই বাঘে খেয়েছে। কিন্তু ঝুম্নর মাথায় ছিল খুব বুদ্ধি। সে বলল, আমাদের পিসি বলে কোনো কালেই কেউ ছিল না। বাবা আমাদের ওপর রাগ করে এখানে আমাদের রেখে গেছে। বাবাকে বাঘে খায়নি, বাবা বাড়ি চলে গেছে, আর সেদিন পিঠে খাওয়াটাই আমাদের অপরাধ হয়েছে। কিন্তু এখন তারা করে কি? এই গভীর জঙ্গলে আর অন্ধকার প্রায় হতেই চলেছে। তারা তো কেঁদেই আকুল। আবার সেই সময় দূরে তারা শুনতে পেল বাঘের গর্জন। এবার তারা কি করে? দূরে দেখতে পেল একটি বটগাছ। তখন তারা তাড়াতাড়ি সেই বটগাছের কাছে ছুটে গেল এবং বটগাছকে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমাদেরকে তুমি তোমার মধ্যে আশ্রয় দাও, না হলে আজকে আমাদের বাঘের পেটে যেতে হবে। তখন বটগাছ মাঝখান থেকে দু ফাঁক হয়ে তাদেরকে তার ভেতরে আশ্রয় দিল। বাঘটা কাছে এসে ঘোরাঘুরি করে কাউকে না দেখতে পেরে চলে গেল সেখান থেকে। তখন বটগাছটি আবার ফাঁক হলো, আর তারা মাঝখান থেকে বেরিয়ে আসলো। এরপর ওরা কি করে? বিভিন্ন দিকে দেখতে দেখতে তারা একদিকে হাঁটা শুরু করলো। হাঁটতে 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 তারা প্রায় জঙ্গলের শেষ সীমানায় এসে পৌঁছলো। উম্ন আর ঝুম্নর শেষ পর্যন্ত কি হলো? তারা কি সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছলো? তাদের বাবা কি সত্যি সত্যি তাদের ঘরে নিল? এই সব জানতে হলে পরবর্তী পর্বটি অবশ্যই শুনতে হবে বন্ধুরা। আর আমার পেজটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।